হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালে নাস্তা খাওয়ার পর থেকে আমি আমার আজকের ভিডিওটি শুরু করেছি। তো আমি আমার গত ভিডিওতে বলেছিলাম কচি আম পাতা ভর্তা করে খাবো। তো আমার অনেক আপুরাই আমাকে কমেন্টস করেছেন, তো কচি আম পাতা কীভাবে ভর্তা করে খায় তারা কোনো সময় খাইনি বা শোনেননি। তো আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কচি আম পাতা আমি কিভাবে ভর্তা করে খাই। তো সকালে নাস্তা খাওয়ার পর আমার বিছানাগুলো গুছানো হয়ে গেছে। তো আমার ছেলেই গুছিয়ে নিয়েছে, আমি আমারটা গুছিয়ে নিলাম, সাথে একটু ঘরটাও ঝাড়ু দিয়ে তারপর আমি প্রতিদিনের মতো যথারীতি দুপুরে রান্নায় চলে আসলাম। দুপুরে রান্নার জন্য সব কিছু একসাথে আগে রেডি করে নিব, তারপর রান্নাটা শুরু করব। তো আমার রান্নার প্রস্তুতি নিতে নিতে আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি এখন দেখা শুরু করেছেন কিন্তু এখনও একটি লাইক করেননি, আপনারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিছু পেঁপে আর আলু গ্রেটার দিয়ে খুব ভালোভাবে একটু গ্রেট করে নিয়েছি। তো এভাবে পেঁপেটা আমি ভাজি করব, আর এভাবে ভাজি করলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তরকারিটা। তো পেঁপেটা আমি ধুয়ে পানি ঝরতে দিয়ে তারপর একটু আলু ভাজি করে নিচ্ছি। আসলে একটু না, বেশ পরিমাণে আলুই আজকে আমি একটু ভাজি করে নিয়েছি। তো আর একটা চুলায় আমি কিছু শুটকি ভেজে নিচ্ছি, এটা দিয়ে আমি আম পাতা ভর্তা করব। তো আম পাতা ভর্তা করার জন্য আমি আম পাতাগুলো এখন কেটে নিব। তো আম পাতাগুলো আমার বর বাড়ি থেকে নিয়ে এসেছিল, আর কচি আম পাতা ভর্তা করে খেতে আমার অনেক ভালো লাগে। তো আমার অঞ্চলে সবাই কিন্তু খায় কচি আম পাতা ভর্তাটা, তবে টমেটো সিজনে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। তো অনেক কষ্ট করে আমার বর এগুলো নিয়ে এসেছে। তো যখন বাড়িতে গিয়েছে তখন খুব বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টিতে ভিজে ভিজে আমার জন্য আম পাতাগুলো সে সংগ্রহ করেছে। তো যেই দিন আম পাতাগুলো নিয়ে এসেছিল আমি একটা খবরের কাগজ জড়িয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এভাবে আম পাতাগুলো ফ্রিজে রাখলে নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি আম পাতাগুলো কিভাবে কেটে নিচ্ছি। আর এখানে কিছু বয়স্ক পাতাও ছিল, তো সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। একদম কচি যে পাতাগুলো সেগুলোই আমি কিন্তু ভর্তা করার জন্য এখন ছাড়িয়ে নিচ্ছি। আর কচি আম পাতা বটি বা ছুরির সাহায্যে যদি ছোট করে কেটে নেই তাহলে কিন্তু একটু কষ টাইপের হবে। আম পাতা সব সময় হাতের সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হয়। তো আম পাতাগুলো আমি কেটে রেখেছি, কিন্তু এখন এটা আমি ধোবো না, এটা আমি ভর্তা করার আগেই ধুয়ে নিব। তো এখন আমি পেঁপে ভাজিটা বসিয়ে দিচ্ছি। আর পেঁপে ভাজিটা খুব সুন্দর নরম আর সফট হয় গ্রেটার দিয়ে গ্রেট করে ভাজি করলে। তো রুটি পরোটা দিয়েও অনেক ভালো লাগে আমাদের পেঁপে ভাজি। আমি সাথে একটা আলুও দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে আমি এটা ভাজি করে নিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। এটা 10 মিনিটের মতো রাখলে খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যাবে পেঁপে আর আলুটা। তো আমি ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর এখানে মাংসটা বসিয়ে দিচ্ছি আরেক চুলায়। তো আজকে একটু বেশি পরিমাণে মুরগির মাংস রান্না করে রাখবো, কারণ আগামীকাল আমি একটু বাইরে যাব। তো আমি যেই দিন বাইরে যাই তো আগের দিনই একটু রান্না বান্না বেশি করেই করে রাখি। বিশেষ করে ভুনা ভাজি এই টাইপের খাবারগুলোই ফ্রিজে রেখে খাওয়া যায়, মোটামুটি তেমন খারাপ লাগে না। তবে ঝোলের তরকারি হলে কিন্তু একদম ভালো লাগে না। তো আমি মাংসটা কষিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। অন্য চুলায় আমার পেঁপে ভাজিটাও হয়ে গিয়েছে। তো মাংসটা কষানোর পর আমি ঝোল দিয়ে বসিয়ে নিলাম।
তো এই পর্যায়ে 10 মিনিটের মতো রান্না করার পর আমি কিছু মাংস উঠিয়ে রাখবো আগামীকালের জন্য। তো কোথাও যাওয়ার পূর্ব প্রস্তুতি বলতে পারেন, এভাবে আমি নিয়ে থাকি। তো মাংসটা বসিয়ে দিয়ে আমি এখন ভর্তাটা করে নিব। এরই মাঝে আরও অনেক কাজ করেছি। তো দুপুরে শাওয়ার নেওয়াও শেষ, এটা দুপুরে খাওয়ার আগে আগে আমি ভর্তাটা করে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ, শুকনো মরিচ আর যে শুটকিগুলো ভেজে রেখেছিলাম ওগুলোও আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি। আর রান্নার রেগুলার যেই মরিচটা থাকে সেটা আমি একটু তাওয়ায় টেলে নিয়েছি। তারপর সরিষার তেল আর লবণ দিয়ে খুব ভালোভাবে আগে ওগুলো আমি মেখে নিয়েছি। ওগুলো ভালোভাবে মাখানোর পর আমি আম পাতাগুলো দিয়ে দিলাম। কচি আম পাতা ভর্তা করার সময় খুব জোরে জোরে মাখানো যাবে না, আলতো হাতেই কিন্তু আম পাতাগুলো মেখে নিতে হয়। তো আমি খুব ভালোভাবে আলতো হাতে ভর্তাটা করে নিচ্ছিলাম। আর একটু জোরে জোরে মাখালে কি হয়, ভর্তাটা একটু কষকষ বলে মনে হয়। তো যারা ভিডিওর এ পর্যন্ত আমার সাথে আছেন তারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন কিভাবে কচি আম পাতা ভর্তা করতে হয়। আমার অনেক আপুরাই কিন্তু অপেক্ষা করছিলেন এই আম পাতা ভর্তা দেখার জন্য। তো দুপুরে গরম গরম ভাত, সাথে কচি আম পাতা ভর্তা, তো খেতে তো বেশ ভালো লাগে। তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে।